তো আজকে আমরা জেনে নিব 1 ট্রিলিয়ন কত বা কত ট্রিলিয়নে কত টাকা বা কত হয়। 1 ট্রিলিয়ন সম্পর্কে আমরা সব কিছু জেনে নেব। 1 ট্রিলিয়নে কত হয়, টাকার ক্ষেত্রে হইতে পারে, ওটা ভিউয়ের ক্ষেত্রে হইতে পারে বা সংখ্যার ক্ষেত্রে হইতে পারে। 1 ট্রিলিয়নে কত টাকা বা 1 ট্রিলিয়নে কত ভিউ, 1 ট্রিলিয়নটা কত সেটা আমরা আজকে জানবো। কত কোটিয়ে হয় বা কত হাজারে হয় সেটা কিন্তু আমরা আজকে জেনে নেব। বা কয়টা শূন্যয় একের পর কয়টা সংখ্যা দিলে 1 ট্রিলিয়ন হয়, তো আমরা সেটা আজকে দেখে নেব। বা এই সম্পর্কে ধারণাটা আমরা নিয়ে যে কোনো সম্পর্কেই, ধরো তোমাকে যদি 100 ট্রিলিয়ন, অনেকে যদি প্রশ্ন করে যে 100 ট্রিলিয়নে কত, সেটাও তুমি বলে দিতে পারবে। আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টা, যে 1 ট্রিলিয়ন সমান সমান কত, কত ট্রিলিয়নে কত হয়, 100 ট্রিলিয়নে কত হয়। তো এর আগে কিন্তু আমরা বিলিয়ন সম্পর্কে জানছি, মিলিয়ন সম্পর্কে জানছি, কে সম্পর্কে জানছি। তো আজকে ট্রিলিয়ন সম্পর্কে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে, যেন তোমাদের মাধ্যমে তোমাদের মাঝে যেন আমি থাকতে পারি। সকলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো আমরা উত্তরটা দেখে নেই যে 1 ট্রিলিয়ন সমান সমান কত। তো উত্তরটা দেখে নেওয়া যাক। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো দেখো 1 ট্রিলিয়নের পর একের পর কতগুলা শূন্য দেওয়া হয়েছে, একটা, 6টা, 12টা শূন্য দেওয়ার পর কিন্তু 1 ট্রিলিয়ন হয়েছে। 1 ট্রিলিয়ন কিন্তু প্রচুর টাকা বা প্রচুর ভিউ। এই মিলিয়নের একের পরে হলো মিলিয়ন, মিলিয়নের পর বিলিয়ন, বিলিয়নের পর ট্রিলিয়ন। তার মধ্যে বুঝতেই পারতেছো যে হাজারের পর মিলিয়নটা কত বড় হয়ে গেছে, তারপরে বিলিয়নটা আরো বেশি হয়ে গেছে। তাহলে বিলিয়নের থেকে ট্রিলিয়নটা কত বড় হইতে পারে সংখ্যাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলা শূন্য, 12টা শূন্য একের পর। 1 ট্রিলিয়নে কত কোটি হইতে পারে? 1 ট্রিলিয়নে 1 কোটি লাখ, 1 কোটি লাখ। একের পর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কিন্তু শূন্য আছে এখানে। এই দুইটার মধ্যে 6টা আর এই দুইটার মধ্যে 6টা, 12টা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি 2 ট্রিলিয়ন হয় তাহলে যে এখানে 2 দিয়ে দিলেই, তারপর 12টা শূন্য দিলেই 2 ট্রিলিয়ন হয়ে গেল। তারপর যদি তুমি 100 ট্রিলিয়ন, কতই হবে, এই 1 টাকাটা দিয়ে তাহলে আরো 100 লিখে দিতে হবে। তাহলে আরো আমাদের শূন্য কিন্তু আমরা 2টা আরো বেশি পেয়ে গেলাম, 2টা কিন্তু আরো শূন্য বেশি হয়ে যাবে। তারপর তাহলে 14টা শূন্য হবে 100 ট্রিলিয়নে। তারপর যদি 10 ট্রিলিয়ন সমান সমান কত, 10 ট্রিলিয়ন লিখতে গেলে তারপরে তোমাদের একটা শূন্য বেড়ে যাবে, আরো একটা শূন্য বাড়াই দিলেই 10 ট্রিলিয়ন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো 1 ট্রিলিয়ন সমান সমান 1 কোটি লাখ, আর যদি 2 ট্রিলিয়ন থাকে তাহলে 2 কোটি লাখ হবে। তো আশা করি ট্রিলিয়ন সম্পর্কে সবকিছু ক্লিয়ার। আর তো আজকের ভিডিও বন্ধু, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। তার সকলে বুঝতে পারছিলাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।